হানা দিচ্ছে ডেঙ্গু। ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি, ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। এদের বেশিরভাগ ঢাকায় আক্রান্ত হলেও ময়মনসিংহে আক্রান্ত হয়েছে এমন রোগীর সংখ্যাও কম নয়। নগরীর মাসকান্দা এলাকার শিক্ষার্থী নাইম ডেঙ্গু আক্রান্ত হয় 10 দিন আগে। অসহ্য শরীর ব্যথা ও বমি নিয়ে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেলে। ভর্তির পর থেকে দ্রুত কমতে থাকে রক্তের প্লাটিলেট। ভর্তির পর থেকে স্যালাইন দেয়া হচ্ছে তাকে। ডেঙ্গু ওয়ার্ডের বেডগুলো যেন এক একটা মশারি ঘর, যার ভেতরে থাকা মানুষগুলোর দুর্ভোগ আরও বাড়িয়েছে চলমান তাপপ্রবাহ। শারীরিক যন্ত্রণার সাথে অসহনীয় গরমে কাহিল অবস্থা তাদের। প্রথম জ্বর ছিল, পরে মাথা ব্যথার সাথে সাথে ছিল শরীর ব্যথা, এবং পরের দিন থেকে শরীর ব্যথা, মাথা ব্যথার সাথে প্রচণ্ড বমি। সোজা বসতে পারছি না, শুধু শুয়ে থাকা ছাড়া কিছু করতে পারছি না। ঢাকা গেছিলাম বেড়াইতে, বাড়িতে আবার পর থেকে জ্বর। পরীক্ষা নিরীক্ষার পরে বোঝা যাচ্ছে এটা ডেঙ্গু জ্বর। যেহেতু ডেঙ্গু নাই, অথচ প্লাটিলেট আমার অলরেডি কমে গেছে, 27,000 আছে। নগরীতে ময়লা আবর্জনায় পরিপূর্ণ ড্রেন, খালগুলো মশার লার্ভায় সয়লাব। অপরিচ্ছন্ন বাড়ির আঙিনা, কনস্ট্রাকশন সাইটে জমে থাকা পানিতেও বিস্তার বাড়ছে মশার উপদ্রবে নতুন করে ডেঙ্গুর চোখ রাঙানিতে ভীত নগরবাসী। মাঝে মাঝে মশার ওষুধ ছিটানো হলেও তাতে কোনো কাজ হয় না বলে রয়েছে অভিযোগ। আমাদের এলাকায় কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। মশার তো উৎপাদন বেশি, এর তো সরকারি কোনো পদ্ধতি নাই। বর্তমানে আমাদের শহরে ডেঙ্গু নিধনের যে কার্যক্রম, এটা একবারেই স্থিমিত হয়ে গেছে। একদিন যদি এক কোনা দেওয়া পড়া খোঁজ নেই, একটা আছে যে না একটা না এক সপ্তাহ দিই, এমন একটা বিষয় আছে না, ওরকম শব্দ নেই। জনবল সংকটে একসাথে সব ওয়ার্ডে মশক নিধন কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। সাধারণ বাসাবাড়িতে আমরা তো রেগুলার দিতে পারছি না, কারণ আমাদের সেই আলোকে যে লোকবল থাকার কথা সেটা সংকটের জন্য দিতে পারি না। তো আমরা মাঝে মাঝে সেজন্য আমরা ক্র্যাশ প্রোগ্রাম করি, অন্য বাহির থেকে অতিরিক্ত শ্রমিক এনে আমরা দেখা গেল 2 মাস পর আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম করি। এদিকে এডিসের লার্ভা ধ্বংস করতে না পারলে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সিভিল সার্জন জানান, ডেঙ্গু মোকাবেলায় জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার করা হয়েছে। এই মুহূর্তে আমাদের ডায়াগনোসিস করার জন্য কি সেটাও পর্যাপ্ত পরিমাণে আছে, কোনো সমস্যা নেই। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলিও রেডি আছে, পর্যাপ্ত স্যালাইন সবই আছে। যদি রোগীর সংখ্যা বেড়েই যায় আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, তারপর আমরা রোগীকে ম্যানেজ করতে পারবো। আমাদের হসপিটালে যখন রোগী ভর্তির সংখ্যা বাড়ছিল, তখনই আমরা আপনার ডেডিকেটেড ডেঙ্গু ইউনিটটা আবার পুনরায় চালু করেছি, এবং ওখানে আমাদের ডেডিকেটেড ডক্টর এবং আদার হেলথ স্টাফ রয়েছে, তারা আপনার ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা দিচ্ছে। ময়মনসিংহ মেডিকেলে 5 দিনে ভর্তি হওয়া 75 জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 48 জন। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।